আচ্ছা, আরেকটা হচ্ছে একদিন আমাকে বলেছেন অনেকেই বলেছেন প্রোক্রাস্টিনেশন সম্বন্ধে বলতে, অর্থাৎ একটা কাজ আমরা ফেলে রেখে দিই, করতে চায় না, করতে ইচ্ছা হয় না। হ্যাঁ, সেটা অনেকটা হতে পারে যে বাড়িটা পরিষ্কার করার ছিল, পরিষ্কার করতেই ইচ্ছা হচ্ছে না, একটা চ্যাপ্টার শেষ করার ছিল, বা একটা থিসিসের একটা কাজ করার ছিল, একটা অনেক কিছু কাজ আমরা ফেলে রেখে দিই সোজা কথা, কারণ সেই কাজটা করতে ইচ্ছা করে না, যার জন্য আমরা কাজটা প্রোক্রাস্টিনেটেড হয়। যেমন ভাল লাগে না, মন থেকে যখন ভাল লাগে না একটা কাজ করতে, সেই কাজটা যদি আপনি করার চেষ্টাও করেন, কাজটা তাড়াতাড়ি হয় না, মন নেই, জুত পাচ্ছেন না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এটা কেন হয়? এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে একটা একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলছে ডোপামিন স্টিলিং, ডোপামিন চুরি করা। কীরকম? আপনার কাজটা যদি করতে ভালো না লাগে এবং তারপরে যদি আপনাকে সেই কাজটা করতে হয় না, প্রোক্রাস্টিনেশন হবে। তো প্রোক্রাস্টিনেশন দূর করার প্রথম রুলই হচ্ছে যে কাজটাকে ভালো লাগাতে হবে। এখন বলবেন কী করে ভালো লাগাতে হয়? ধরুন আমাদের এখানে অনেক ক্ষেত্রে বাড়িঘর পরিষ্কার করতে হয়। আমার বউ বললো যে যাও গিয়ে তুমি 3-4টে কার্পেট পরিষ্কার করো, কালকে গেস্ট আসবেন। আমাকে করতে হয়, ভালো লাগুক আর না লাগুক। আপনাদের জন্য ভিডিও করতে ভালো লাগে, কিন্তু কার্পেট পরিষ্কার করতে হবে, বউয়ের যদি আদেশ থাকে করতে হবে। তো কার্পেট পরিষ্কার করার জন্য তাহলে আমি কী ইনসেন্টিভ আছে? কার্পেট পরিষ্কার করে আমি কী ভালো লাগবে? না, এইখানটাতেই প্রোক্রাস্টিনেশন যাদের পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে বা যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে, এখানেই হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যে কোনো কাজের মধ্যে আপনাকে ভালোবাসাটা খুঁজে নিতে হবে। ইনফ্যাক্ট আমি যখন কার্পেট পরিষ্কার করি, আমার খুব ইয়ে আছে, খুব যেহেতু কিউরিওসিটি মনে আছে, আমি অনেক খেলা করি অ্যাকচুয়ালি। মানে বেসিক্যালি আমি দেখেছি বিভিন্ন রকমের লিকুইড চেঞ্জ করে, বিভিন্ন রকম ভ্যাকুয়াম রেঞ্জ ইউজ করে, বা বিভিন্ন পার্টিকেলের সাথে, এই যে আমি যখন মানে বিভিন্ন রকম ভ্যাকুয়াম প্রসেসে কার্পেটটা পরিষ্কার করছি, তার মধ্যে আমি ফিজিক্সটাকে পরিষ্কার দেখতে পাই, ভাল লাগে। দ্যাট গিভস মি সাম কিকিং। আরে একটা প্র্যাকটিক্যাল ফিজিক্স আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। ইট বিকাম মাই ল্যাবরেটরি। আমি যদি এখন ভ্যাকুয়াম ক্লিনিংটাকে বলি যে আমাকে বউ আমাকে বলেছে আমাকে ভ্যাকুয়াম ক্লিনিং করতে হবে, তাহলে আমার প্রোক্রাস্টিনেটেড হয়ে যাবে এবং বউয়ের হাতে আমি গালাগাল খাবো। কিন্তু আমার ভ্যাকুয়াম ক্লিনিং করতে ভালোই লাগে, কারণ ভ্যাকুয়াম ক্লিনিংয়ের মধ্যে আমি অনেক রকম সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে ফেলি। আমার তার জন্য সেটা ভালো লাগে, কারণ আমার কাছে তখন ওটা ভ্যাকুয়াম ক্লিনিং না, ওটা তখন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়ে গেল। তো যে কোনো প্রোক্রাস্টিনেশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এই ডোপামিন স্টিলিংয়ের ব্যাপারটা থাকতে হয়। অর্থাৎ ডোপামিনটা কি? এটা একটা ভালো লাগার হরমোন, ভালো করে যেটা বলছি। সেই ভালো লাগার হরমোনটাকে আপনাকে আনতে হবে যে আপনি যে কাজই করতে যান না কেন, তার মধ্যে একটা ভালো লাগা আনা চাই। সেই ভালো লাগাটা কী পথে আসবে সেটা আপনাকে আবিষ্কার করতে হবে। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, ডোপামিন সাইকেলটা অনেক সময় অটো ট্রিগার্ড হয়। সেটা কীরকম? যে বেসিক্যালি ধরুন পড়াশোনা করতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, কোনো একটা টপিক নিয়ে বুঝতে ভালো লাগছে না, আপনি ভাবছেন যে ওই কাজটা 1-2 ঘন্টা লাগবে, না ওই কাজটা পুরোটা করবো না, আমি একটা ছোটো করে শুরু করবো। তো যে কাজটা বড় করতে ভালো লাগছে না, আপনি একটা ছোটো করে শুরু করুন। ছোটো করে শুরু করে আপনার মধ্যে কিন্তু ভালো লাগার ডোপামিন সাইকেলটা অনেকটা অটো রিক্রিয়েট হয়ে যায়, অ্যান্ড দ্যাটস হোয়াট উইল হেল্প ইউ টু গেট গোয়িং। তো এগুলো নিয়ে আপনি চ্যাটজিপিটি থেকে শুরু করে অনেক কিছু পাবেন, খুব ভালো ভালো সাজেশান পাবেন। মোদ্দা কথা হচ্ছে যে কাজটাকে ভালো লাগাতে হবে এবং কাজটা ছোটো আকারে হলেও শুরু করতে হবে। তারপরে দেখবেন যে কাজটা করতে গিয়ে আপনার মনের ব্যারিয়ারটা অনেকটা কমে যাচ্ছে, অ্যান্ড দেন ইউ অ্যাকচুয়ালি আর এনজয়িং ইট বেটার।